আচ্ছা, আমরা যে কাজটা করি সারাদিন ধরে সেটা কি আসলেই আমাদের মন থেকে আসে নাকি এটা জাস্ট একটা দায়িত্ব পালন? আসুন আজকের আলোচনায় আমরা এই প্রশ্নটারই গভীরে যাই। পরিশ্রমের গৌরব এবং সত্যনিষ্ঠ আচরণ থেকে পাওয়া কিছু দারুণ ভাবনা নিয়ে আমরা কথা বলবো। কাজ, সততা আর একটা সুন্দর অর্থপূর্ণ জীবন নিয়ে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, তাই না? যে কাজটা আমরা করছি সেটা কি আমাদের ভেতর থেকে শক্তি দিচ্ছে, আমাদের গড়ে তুলছে, নাকি ঠিক উল্টোটা, আমাদের ভেতরটাকেই ভেঙে দিচ্ছে? তো আমাদের আজকের আলোচনাটা এগোবে 5টা ধাপে। প্রথমে দেখব কিভাবে একটা চাকরি খাঁচার মতো হয়ে যায়। এরপর সৎ পরিশ্রমের মর্যাদা নিয়ে কথা হবে। তারপর দেখব সহজ অর্থের বিষাক্ত দিকটা। কাজ নেই এই কথাটা কতটা সত্যি। আর সবশেষে সাফল্যের আসল রহস্যটা কি। চলুন শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম পর্ব। আচ্ছা, এমন একটা কাজের কথা ভাবা যাক যেখানে প্রতিদিন নিজের ভেতরের আমিটাকে একটু একটু করে মেরে ফেলতে হয়, যেখানে আপোস করাটাই যেন একমাত্র নিয়ম। এটা কিন্তু আজকের দিনে অনেকেরই বাস্তবতা, একটা গভীর সংকট। তো কখন একটা চাকরি পাপের সমান হয়ে দাঁড়ায়? ঠিক তখনই যখন সেটা সত্য আর আইনের চেয়েও একজন বসের কথাকে বড় করে দেখতে বাধ্য করে। আর সবচেয়ে বড় সমস্যা হলো যখন সেই চাকরিটা ছেড়ে দেওয়ারও উপায় থাকে না। তখন কিন্তু আর কাজটা কাজ থাকে না, একটা বোঝা হয়ে দাঁড়ায়, যা মানসিক স্বাধীনতা, আত্মমর্যাদা সবকিছু কেড়ে নেয়। এই কথাটা একবার ভাবুন তো, কি গভীর। মনের স্বাধীনতাকে রক্ষা করতে না পারলে তোমাতে ও পশুতে প্রভেদ থাকবে না। তার মানে মানসিক স্বাধীনতা ছাড়া আমাদের জীবনটাই তো মিথ্যা হয়ে যায়। প্রশ্ন হল, শুধু একটা মাইনের জন্য কি ভেতরের সত্তাটাকে বিসর্জন দেওয়া যায়? এর ফল কিন্তু মারাত্মক হতে পারে। কিন্তু সব কাজই কি এমন? অবশ্যই না। একদিকে যেমন আছে আত্মাকে খাঁচায় বন্দি করার মতো কাজ, তেমনি অন্যদিকে আছে সেই কাজ যা আত্মাকে মুক্তি দেয়। চলুন এবার সেই দিকটা দেখি। সৎ পরিশ্রমের মর্যাদা। যে কোনো সৎ কাজের মধ্যেই যে একটা সম্মান লুকিয়ে থাকে, সেটা নিয়েই কথা বলবো। আসলে মূল কথাটা হলো, সত্যিকারের জ্ঞানী মানুষ কোনো কাজকেই ছোট করে দেখেন না, কোনো সৎ পরিশ্রমে তাদের লজ্জা নেই। চলুন ইতিহাসের পাতা থেকে কয়েকটা দারুণ উদাহরণ দেখা যাক, যেগুলো এই কথাটা প্রমাণ করে দেয়। ভাবা যায়, মহান দার্শনিক প্লেটো মিশরে তার সফরের খরচ চালানোর জন্য রাস্তায় তেল বিক্রি করতেন। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? হয়তো এই কাজটা তাকে সাধারণ মানুষের জীবনকে আরও কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছিল। এটাই তো শেখার বিষয়, কোনো সৎ কাজই লজ্জার নয়। আরেকটা উদাহরণ দেখুন। ব্রিটেনের একজন বিখ্যাত পণ্ডিত গ্রিস থেকে ফিরে এসে এমন একটা কাজ শুরু করলেন যা হয়তো আমরা অনেকেই করতে লজ্জা পেতাম। আসলে ইতিহাস জুড়েই জ্ঞানী ব্যক্তিরা এটাই দেখিয়েছেন। কাজের ধরনটা বড় কথা নয়, আসল হল সততা আর উদ্দেশ্য। শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়ালো? কোন পদে কাজ করা হচ্ছে সেটা আসল ব্যাপার না, আসল হল জ্ঞান আর চরিত্র। এই দুটো জিনিসই একজন মানুষকে সময়ের সাথে সাথে ঠিকই ওপরে তুলে নিয়ে আসে। কাজের সততাই তার আসল পরিচয়। সত্যতার কথা তো হল, এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখি। সহজ পথে টাকা কামানোর যে লোভ, সেই বিষটা কিভাবে আমাদের ভেতরটা শেষ করে দেয়। আর অসৎ পথে পাওয়া সাফল্য যে আসলে একটা মরীচিকা, সেটাও একটু খতিয়ে দেখা যাক। এখানে দুটো জীবনের একটা তুলনা করা হয়েছে দেখুন। একদিকে একজন অসৎ কর্মকর্তা, অনেক টাকা, অনেক সম্মান, কিন্তু ভেতরটা অন্যায়ের টাকায় কলুষিত। আর অন্যদিকে একজন সৎ মোদি, হয়তো খুব সাধারণ জীবন, কিন্তু তার পরিশ্রমের প্রতিটি পয়সা পবিত্র। ভাবার বিষয়, তাই না? কোন পথে আসল শান্তি? এই কথাটা কি সহজ, কিন্তু কতখানি সত্যি। একজন মুদির টাকা পবিত্র কেন? কারণ ওই টাকার সাথে মিশে আছে খাঁটি পরিশ্রম আর সততা। এই সততার যে একটা শান্তি, একটা আত্মসম্মান আছে, সেটার কোনো তুলনা হয় না। আচ্ছা, প্রায়ই তো একটা কথা শোনা যায়, তাই না? কাজ নেই, কিচ্ছু করার নেই। কিন্তু কথাটা কি আসলেই সত্যি, নাকি এটা নিজেদের ব্যর্থতাকে ঢাকার একটা অজুহাত? চলুন কাজ নেই এই মিথ বা ভ্রান্ত ধারণাটাকেই একটু কাটাছেঁড়া করা যাক। ব্যর্থ হলে আমরা প্রায় পরিস্থিতির দোহাই দিই, কিন্তু আসল সমস্যাটা হয়তো বাইরে নয়, ভেতরে। যেমন ধরুন উদাসীনতা, আলসেমি, নিজের ওপর বিশ্বাসের অভাব, কিংবা একটা পারফেক্ট চাকরির জন্য বসে থাকা। এই বাধাগুলো কিন্তু আমাদের নিজেদেরই তৈরি। এইসব অজুহাতের সবচেয়ে বড় জবাব হতে পারে একটা মানুষের জীবন কাহিনী। চলুন ডক্টর জনসনের গল্পটা শোনা যাক। আত্মবিশ্বাস আর কঠোর সংকল্পের এক অবিশ্বাস্য উদাহরণ তিনি। একবার কল্পনা করুন তো, পকেটে মাত্র কয়েক আনা পয়সা।
এইটুকুই সম্বল করে ডক্টর জনসন লন্ডনের মতো শহরে এসেছিলেন। চরম দারিদ্র্য, কোনো সাহায্য নেই, কিন্তু তিনি হার মানেননি। এখান থেকেই তার যাত্রা শুরু। তার জীবন থেকে একটাই শিক্ষা, উদ্যম, পরিশ্রম ও চেষ্টার সামনে সব বাধাই পানি হয়ে যায়। তার মানে বাইরের অবস্থা যাই হোক না কেন, আসল শক্তিটা থাকে ভেতরে। আর এই শক্তিটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে, শুধু জাগিয়ে তোলার অপেক্ষা। তো আমরা সমস্যা নিয়ে কথা বললাম, অনুপ্রেরণার গল্প শুনলাম। এবার তাহলে কি করণীয়? চলুন আলোচনার একদম শেষ পর্বে যাই। এখানে আমরা একটা সফল আর অর্থপূর্ণ জীবন গড়ার নকশাটা দেখব। বলা যেতে পারে সাফল্যের স্থাপত্য। এই গল্পটা দেখুন, একই জমি অমনোযোগী মালিকের হাতে পড়ে সেটা লোকসানের বোঝা হয়ে গেল, আর একজন পরিশ্রমী কৃষকের হাতে পড়ে সেটাই হয়ে উঠল সোনার খনি। পার্থক্যটা কোথায়? শুধুই মনোযোগ, যত্ন আর পরিশ্রমের। তার মানে ফলাফলটা কিন্তু আমাদের নিজেদের হাতেই। তাহলে এগিয়ে যাওয়ার পথটা কি? খুব সহজ, 3টে ধাপ। 1. আলসেমি ছেড়ে এখনই শুরু করা। 2. সময়কে সবচেয়ে দামি জিনিস হিসেবে দেখা। আর 3. সততাকেই নিজের ব্র্যান্ড বা পরিচয় বানানো। ব্যাস, এইটুকুই। আর এর জন্য কিন্তু একদিনে পাহাড় সরিয়ে ফেলার দরকার নেই। আসল জাদুটা লুকিয়ে আছে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টায়। প্রতিদিন 10 লাইন করে লিখলেই তো একটা বই হয়ে যায়, তাই না? প্রতিদিন 1 ঘন্টা সময় দিলেই যে কোনো বিষয়ে দক্ষতা চলে আসে। ব্যাপারটা ঠিক এমনই। আসলে দিন শেষে জীবনের কাজ মানে শুধু চাকরি বা ব্যবসা নয়। আমাদের জীবনের কাজ হলো আমাদের চরিত্র, আমাদের সততা, আমাদের প্রতিদিনের ছোট বড় সব কাজের একটা যোগফল। এটাই আমাদের আসল পরিচয়। তো আজকের আলোচনাটা শেষ করব এই একটা প্রশ্ন দিয়ে। একবার ভাবুন তো, জীবনের শেষে নিজের কাজের দিকে তাকালে তার আসল মূল্যটা কি দাঁড়াবে? টাকা পয়সা, পদের অহংকার, নাকি আত্মসম্মান আর সততার শান্তি? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।